বর্তমান সময়ে চরম আর্থিক সংকটের মধ্যে রয়েছে পাকিস্তান, কিন্তু এই আবহে পাকিস্তান তার বায়ুসেনা শক্তি বৃদ্ধির দিকে তীব্র নজর দিয়েছে। শুধু তাই নয়, তারা কিন্তু ভারতকেও ছাড়িয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গিয়েছে। বিষয়টির পরিপ্রেক্ষিতে পাকিস্তানি এয়ারফোর্সের অবসরপ্রাপ্ত এয়ার কমান্ডার জিয়াউল হক শামসি তিনি সাম্প্রতিক সময়ে বড় একটি স্টেটমেন্টকে দিয়ে জানিয়েছেন। তিনি তার স্টেটমেন্টে এটাই বলেছে যে পাকিস্তানি দ্বারা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানে অধিগ্রহণের ফলে আগামী 12 থেকে 15 বছরের জন্য ভারতের তুলনায় তারা এগিয়ে থাকবে। বর্তমান সময়ে চীন থেকে ফাইটার জেট কিনতে চলেছে পাকিস্তান। শামসির স্টেটমেন্ট বা মত অনুযায়ী এই সময়ের মধ্যে ভারতের সামঞ্জস্যপূর্ণ ক্ষমতা অর্জনের সম্ভাবনা কম, যার ফলে পাকিস্তান কৌশলগত সুবিধা পাবে। উল্লেখযোগ্যভাবে চলতি বছরের শুরুর দিকে পাকিস্তানি এয়ারফোর্স প্রধান ঘোষণা করেছিল যে পাকিস্তান চীনের তৈরি F-31 স্টিলথ ফাইটার জেট অধিগ্রহণ করবে। এটি J-31 নামেও পরিচিত। এটি হচ্ছে একটি পঞ্চম প্রজন্মের মাল্টিরোল স্টিলথ ফাইটার এয়ারক্রাফট, যা F-35 এমনকি অন্যান্য উন্নত বিমানের সাথে যুক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে। তবে এই অধিগ্রহণ পাকিস্তানি এয়ারফোর্সের জন্য একটি বড় আপগ্রেড হবে। পাশাপাশি এর ফলে তাদের লড়াকু বিমানের বহরে আধুনিকরণ ঘটবে, এমনকি বিমান যুদ্ধের সক্ষমতা বৃদ্ধি পাবে। পাকিস্তানি পাইলটরা প্রশিক্ষণ নিচ্ছেন অলরেডি চীনে। বোল নিউজ সহ পাকিস্তানি মিডিয়ায় একাধিক স্টেটমেন্টে দাবি করা হয়েছে যে পাকিস্তানি পাইলটরা FC-31 চালানোর জন্য চীনে প্রশিক্ষণ নিচ্ছে। তবে এই বিষয়টি থেকে স্পষ্ট হয়ে গেছে যে পাকিস্তান ফাইটার জেট কেনার বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। তবে ঠিক কয়টি জেট কেনা হবে তার সঠিক সংখ্যা প্রকাশ করা যায়নি। আপনাদের জানিয়ে দিই যে FC-31 এখনও চীনের এয়ারফোর্সে অন্তর্ভুক্ত হয়নি, তবে তা চীনের নৌবাহিনীতে রয়েছে। এইদিকে আবার পাকিস্তানি এয়ারফোর্সে FC-31 অন্তর্ভুক্ত হলে তা ভারতের জন্য চিন্তার বিষয় হবে। ভারতকে পঞ্চম প্রজন্মের বিমান কিনবে এমনটা জল্পনা উঠেছে এখন তড়িঘড়ি। জানিয়ে রাখে আপনাদের যে FC-31 র্যাডারের কাছে অদৃশ্য থাকার ক্ষমতা, এমনকি অস্ত্র ব্যবস্থা একত্র করার মতো বৈশিষ্ট্য ভারতীয় বিমান বাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। বর্তমানে ভারতের কাছে চতুর্থ প্রজন্মের ফাইটার এয়ারক্রাফট রয়েছে, পাশাপাশি রাফাল ও তেজস জেটের বহরে আপগ্রেড করা হয়েছে। তবে একটি রিপোর্ট অনুসারে ভারতীয় বায়ুসেনা FC-31 এর মোকাবেলায় পঞ্চম প্রজন্মের বিমান কেনার পরিকল্পনা করছে না। পরিবর্তে ভারত তার নিজস্ব অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট, যেটির নাম হচ্ছে AMCA, সেই প্রোগ্রাম নিয়ে এগিয়ে যাওয়ার জন্য কাজ করছে। তবে AMCA প্রোগ্রাম চললেও এটি অপারেশনাল মোতায়েনের জন্য এখনো বেশ কয়েক বছর সময় লাগবে, যা ভবিষ্যতে দুই দেশের বিমান বাহিনীর জন্য একটি বড় দ্বন্দ্ব তৈরি করবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। তবে এমতো অবস্থায় পাকিস্তান যদি চীনের থেকে FC-31কে যদি কিনেই নেয়, তাহলে সেটা কিন্তু ভারতের কাছে যথেষ্ট উদ্বেগের বিষয়। কারণ FC-31 চীনের J-20 থেকে অনেকটা অ্যাডভান্স। তবে সেই মুহূর্তে আমাদের তুলনায় তাদের কাছে অর্থাৎ পাকিস্তানের কাছে অ্যাডভান্টেজটা বেশি থাকবে। বন্ধুরা, আপনাদের কি মতামত? আপাতত AMCA আস্তে আস্তে এখনও নাই করে 10 বছর। তবে এই 10 বছরের মধ্যে যদি পাকিস্তানের বহরে যদি এই ফাইটার প্লেন যুক্ত হয়ে যায়, তাহলে তাদেরকে কাউন্টার করার 2 স্কোয়াড্রন মতো আমাদের হোক রাশিয়া বা আমেরিকার থেকে কি ফাইটার জেট কেনা উচিত নয় 5th জেনারেশনের? এর উপর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।